সংখ্যালঘু মুসলমানদের উপর অকথ্য নির্যাতন হয়। শুধু সংখ্যালঘু মুসলমানদের উপরেই নয়, সংখ্যালঘু মুসলমানদের মসজিদের উপরে নির্মমভাবে তারা আঘাত করে। প্রত্যেকটা রাজ্যে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনার ঈমান যদি থাকে, আপনি জীবনের দিকে লক্ষ্য করবেন না, ঈমান দিয়ে আপনার মসজিদকে সেভ করতে চাবেন, এটাই আপনার ঈমানের দাবি। বাংলাদেশে একটা নজির দেখান, গত 50 বছরে একটা মন্দির ভাঙতে গিয়েছে মুসলমান, আর তার জন্য 3 জন হিন্দুকে মৃত্যুবরণ করা হয়েছে, মরেছে, এমন একটা নজির আপনি দেখান। ইতিহাসে এই নজির নাই, কারণ মুসলিমরা সহনশীল, মুসলিমরা ধৈর্যের শিক্ষা পেয়েছে, মুসলিমরা তাদের রাসূলের আদর্শ পেয়েছে, আর বেঈমানরা কোনো আদর্শ পায়নি। আমার প্রিয় ভাইয়েরা, এখনো ভারতের অনেক রাজ্যে মুসলিমদের নামাজের জন্য আযান দিতে হলে তাদের পার্লামেন্টের কি দরকার হয়? অনুমতি দরকার হয়। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু হিন্দুতে একেবারেই কম। আজও পর্যন্ত বাংলাদেশের কোন জেলায়, কোন বিভাগে হিন্দুদের উলুধ্বনি দেওয়ার জন্য মুসলমানদের পারমিশন নিতে হবে এমন কোন নিয়ম বাংলাদেশের মুসলমান বেঁধে দেয় নাই। সারা দুনিয়ার মুসলিম উম্মাহ আজকে চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার হচ্ছে। একথা দেবালকের মতো স্পষ্ট, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। সারা দুনিয়ার মুসলমানরা আজ নির্যাতিত, মাজলুম, নিষ্পেষিত। আমরা ফিলিস্তিন, লেবানন তো দেখতেই পাচ্ছি। তাছাড়া মুসলিমরা যেখানেই আছে সব জায়গায় অমুসলিম কর্তৃক আগ্রাসনের শিকার হচ্ছে মুসলিমরা। সুতরাং এই পরিস্থিতিতে আমরা যদি আমাদেরকে সেভ করতে চাই, আমরা যদি আমাদের ঈমান বাঁচাতে চাই, আমরা যদি আমাদের হক ও হক্কানিয়তের উপর থাকতে চাই, ইসলামকে যদি সুপ্রতিষ্ঠিত করতে চাই, ইসলামের সমস্ত বিধিনিষেধগুলো যদি আমরা মাথা উঁচু করে পালন করতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় আর কিছু বর্জনীয় আবশ্যক হয়ে যায়। আমরা যদি মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের জন্য কিছু কাজ করণীয় হয়ে যায় আর কিছু কাজ বর্জনীয় হয়ে যায়। আপনি যদি আপনার করণীয় কাজগুলোকে মূল্যায়ন না করেন, সঠিকভাবে আদায় না করেন, বর্জনীয় কাজগুলোকে যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে বর্জন করতে না পারেন, তাহলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনার ইসলাম, আপনার ঈমান, আপনার জীবন, আপনার দেশ, আপনার সমাজ সব কিছু হুমকির মুখে পড়তে পারে। এজন্য বিচক্ষণ মুসলিম তো তারা যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর মুসলিমদের মধ্যে আমি বলবো তারা সব থেকে দুর্বল, তারা বিচক্ষণ নয় যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে একটা জাতি বিনাশ হয়ে যেতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে একটা দেশ সমূলে নস্যাৎ হয়ে যেতে পারে। এজন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের বড় দরকার। সেই সময় এখন এসেছে। এখন যদি আমার কোনো একটা বিষয়ে পরিষ্কার ধারণাই না থাকে, আমি যদি কোনো বিষয়ের উপর আমার জ্ঞানই না থাকে, জানাই না থাকে, তাহলে আমি সিদ্ধান্ত নেব কি করে? সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বিষয়টার উপর আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, ওই বিষয়টার আদ্যোপান্ত আমার কাছে যত পরিষ্কার থাকবে, তত দ্রুত সফলতার সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আর বিষয়টার মধ্যে যত ধোঁয়াশা থাকবে, ঘোলাটে অবস্থা থাকবে, বিষয়টা যদি আমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো না।
এজন্য কিছু কিছু বিষয়ে একেবারে রাষ্ট্র থেকে নিয়ে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকের কাছে পুরা বিষয়টা ক্লিয়ার থাকা দরকার, পরিষ্কার থাকা দরকার। আমরা বিশেষ করে বাংলাদেশের নাগরিক যারা, মুসলিম যারা, আমরা বর্তমান সময়ে অনেকগুলো ষড়যন্ত্রের শিকার হচ্ছি। সেই ষড়যন্ত্রগুলো আমাদের ইসলাম কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক এবং আমাদের ভৌগোলিক অবস্থান কেন্দ্রিক। এগুলো দেশের সাথে যেমন সম্পৃক্ত, ইসলামের সাথে যেমন সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। অতএব এই ষড়যন্ত্রের ফাঁদে যদি আমরা পা দিয়ে ফেলি তাহলে আমাদের ঈমানও যাবে, ইসলামও যাবে, দেশও যাবে। এই জন্য আমাদের ইসলাম, ঈমান, দেশ হেফাজতের জন্য আমাদের কিছু বিষয় পরিষ্কার থাকা দরকার। এক নাম্বার বিষয় আমি আজকে বলবো যে সংখ্যাগরিষ্ঠতা আর সংখ্যালঘু, এই যে দুইটা শব্দ আমরা শুনতে পাচ্ছি এখন, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু। যে কোনো দেশে একটা ধর্মের মানুষ তারা সংখ্যাগরিষ্ঠ হতে পারে, আবার ওই দেশে সংখ্যালঘু অন্য ধর্মের লোক থাকতে পারে। তো বাংলাদেশের অবস্থা যদি আমরা বিবেচনায় আনি তাহলে দেখব এদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অমুসলিম সংখ্যালঘু। ভারতের অবস্থা যদি দেখি তাহলে সেখানে দেখব অমুসলিম হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, অন্য অন্য ধর্মের মানুষরা সংখ্যালঘু। আমরা বহুবার আলোচনা করেছি যে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে সংখ্যালঘু অমুসলিমদের সাথে কি আচরণ শিক্ষা দিয়েছে ইসলাম। সেই আচরণগুলো আমাদের অবশ্যই করতে হবে সংখ্যালঘুদের সাথে। ইসলাম যেই দিক নির্দেশনা দিয়েছে ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সেই দিক নির্দেশনাগুলো আমাদের পালন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের সাথে আচরণের ব্যাপারে কালজয়ী হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আলা মান যালামা মুআহিদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি সংখ্যালঘু অমুসলিমের উপর নির্যাতন করে, তার থেকে কোনো জিনিস ছিনায় নেয়, তার অনুমতি ছাড়া যদি তার কাছ থেকে কোনো জিনিস নেওয়া হয়, আমি নবী ওই মুসলিমের বিরুদ্ধেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। অতএব সংখ্যালঘুর উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, এটা আমাদের শিক্ষা। আচ্ছা, এই যে মূলনীতি, এই মূলনীতি আছে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো মুসলমান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো উপর কোনো ধরনের জুলুম অত্যাচার করে না। এ ব্যাপারে আপনারা একমত তো? এই মূলনীতি শুধু ইসলাম দিয়েছে, পৃথিবীর আর কোনো ধর্ম সংখ্যালঘুদের সাথে আচরণের ক্ষেত্রে এত সুন্দর মূলনীতি দিতে পারে নাই। এই একটা মূলনীতির কারণে শুধু বাংলাদেশই না, সারা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সারা দুনিয়ার, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার যে সকল মুসলিম দেশ সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, ওই দেশের সংখ্যালঘিষ্ঠ, ওই দেশের সংখ্যালঘু অমুসলিমদের উপর কোনো নির্যাতন হয় না, সারা দুনিয়ায় হয় না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমদের উপর কোনো ধরনের নির্যাতন হয় না। এটা আমি মসজিদে বসে দায়িত্বের সাথে আমানতের জায়গা থেকে কসম করে সারা দুনিয়ার কাছে চ্যালেঞ্জ করতে পারি। পাশাপাশি এই চ্যালেঞ্জটাও করতে পারি, সারা দুনিয়ার যত অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে, ওই দেশের মুসলিম সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় সারা দুনিয়ায়। এটাও আমি দৃঢ়তার সাথে বলতে পারি। সারা দুনিয়ার অবস্থা আমি না বলে আমি ভারত আর বাংলাদেশের কথা বলতে চাই। ভারত অমুসলিম সংখ্যাগরিষ্ঠ,
সেখানে মুসলিমরা সংখ্যালঘু। ভারতের এমন কোন রাজ্য নাই যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করে না। ভারতের এমন একটা রাজ্য খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর অকথ্য নির্যাতন হয়। শুধু সংখ্যালঘু মুসলমানদের উপরেই নয়, সংখ্যালঘু মুসলমানদের মসজিদের উপরে নির্মমভাবে তারা আঘাত করে। প্রত্যেকটা রাজ্যে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত কয়টা মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশ? অথচ ভুরি ভুরি মসজিদ সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে সংখ্যালঘু মুসলিমদের অনেকগুলো মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, গত সপ্তাহে 100 বছরের ঐতিহ্যবাহী একটা মসজিদ রায় দেওয়া হলো, এখানে জরিপ চালানো হবে। শত শত বছর আগে নাকি ওখানে মন্দির ছিল। সেই মন্দিরের জরিপ চালানোর জন্য কেন? সাধারণভাবে আপনার এই মসজিদ যদি মন্দির করার পায়তারা চলে, তাহলে আপনার ঈমান যদি থাকে আপনি জীবনের দিকে লক্ষ্য করবেন না, ঈমান দিয়ে আপনার মসজিদকে সেভ করতে চাবেন। এটাই আপনার ঈমানের দাবি। ঈমানের বলে বলিয়ান হয়ে কয়েকজন মুসলিম সামনে চলে আসলো যে এটা আমাদের মুসলিমদের ধর্মীয় উপাসনা জায়গা, এটা মসজিদ, এখানে মন্দির ছিল না। প্রতিবাদ করার কারণে 3 জন মুসলিমকে ফিল্ডেই শহীদ করে দেওয়া হলো, অসংখ্য মুসলিমকে গুরুতর আহত করা হলো। আপনি চিন্তা করেন তো, বাংলাদেশে একটা নজির দেখান। গত 50 বছরে একটা মন্দির ভাঙতে গিয়েছে মুসলমান, আর তার জন্য 3 জন হিন্দুকে মৃত্যুবরণ করা হয়েছে, মরেছে, এমন একটা নজির আপনি দেখান। ইতিহাসে এই নজির নাই। কারণ মুসলিমরা সহনশীল, মুসলিমরা ধৈর্যের শিক্ষা পেয়েছে, মুসলিমরা তাদের রাসূলের আদর্শ পেয়েছে, আর বেঈমানরা কোনো আদর্শ পায়নি। আমার প্রিয় ভাইয়েরা, এখনো ভারতের অনেক রাজ্যে মুসলিমদের নামাজের জন্য আযান দিতে হলে তাদের পার্লামেন্টের কি দরকার হয়? অনুমতি দরকার হয়। মুসলিমরা আযান দিয়ে নামাজ পড়বে, সেখানে অনুমতি ছাড়া আযান দেওয়া চলবে না। অনেক রাজ্যে এমন নিয়ম আছে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু হিন্দুতে একেবারেই কম। আজও পর্যন্ত বাংলাদেশের কোন জেলায়, কোন বিভাগে হিন্দুদের উলুধ্বনি দেওয়ার জন্য মুসলমানদের পারমিশন নিতে হবে এমন কোন নিয়ম বাংলাদেশের মুসলমান বেঁধে দেয় নাই। এরপরেও মুসলমানদেরকে বলা হয় সাম্প্রদায়িক দাঙ্গার একটা দল। এটা ডাহা, মিথ্যা কথা ছাড়া আর কিছু না।